بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد, প্রিয় দেশবাসী, আশা করি সবাই আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক সকল প্রকার বিপদ আপদ থেকে বাংলাদেশ দেশের সকল জনগণকে আল্লাহ হেফাজত করুক, আমিন। আমি দীর্ঘদিন ডেঙ্গুতে আক্রান্ত। প্রথম হওয়ার পর আমাকে একটা স্লাইন দিতে বলছিল, বাট আমি ইচ্ছা করে দেইনি, সুস্থ হয়ে গেছিলাম। তারপর আমি আবার ডেঙ্গুতে আক্রান্ত, গতকাল থেকে একটু সুস্থ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি আজকে আসলে কিছু কথা বলি। একদিন তো বিছানায় কাটাইছি, তো আসলে খবরগুলি শুনি নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে টক শোতে সমন্বয়কারীর একজন, নাম আমি তা জানি না, সে প্রকাশ্যে বলছে যে মেট্রো রেল আর পুলিশ না মরলে কি শেখ হাসিনা এই দেশে থাকতো, দেশ পালাইতো? পুলিশ আর মেট্রো রেল এই দুইটা পোড়ানো আর পুলিশ মারা, এই কারণে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু আজকে যে নিউজ নিয়ে দেখলাম গতকালকে থেকে, শেখ হাসিনাকে মারার জন্য 5টা ধাপ তারা ইউজ করছে। 5টা স্তরে, বিভিন্ন স্তরে বিভিন্ন লোকজন, তারা স্নাইপার থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনাকে চিরতরে শেষে, মানে তার বঙ্গবন্ধুর বংশের কেউ বাংলাদেশে থাকতে পারে না, এই একটা অবস্থা তৈরি করতে চাই, মানে করে ফেলছিল। যদি আমাদের চরম এবং আপন বন্ধু হিসেবে মনে করি বন্ধু রাষ্ট্র ভারত, শেখ হাসিনাকে এত সুন্দরভাবে বাংলাদেশ থেকে এবং ভারত সেনাবাহিনীর একটা ফোনের কারণে শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা বেঁচে যায়। আসলে কি, একটা আপনি যদি কাউকে গুলি করেন, ওই বুলেটের নাম লেখা আছে আমার, আপনি শত চেষ্টা করে ওই বুলেটটাকে আপনি থামাইতে পারবেন না যতক্ষণ আমার মৃত্যু না হয়েছে, আর এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। আর যতক্ষণ আপনি জীবিত থাকবেন, এর আগে আপনাকে কেউ কখনো কোনো কিছু দ্বারা আপনাকে হত্যা করতে পারবে না। আল্লাহর রহমতে শেখ হাসিনার আল্লাহ দোয়া করে, শেখ হাসিনা আমার নেত্রী, উনাকে আল্লাহ নেক হায়াত দারাজ করুক, উনার বোন শেখ রেহানা উনাকে হায়াত দারাজ করুক, এবং শেখ হাসিনার পরিবারকে হায়াত দারাজ করুক, এবং তাদের সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক, এবং বাংলার সিংহাসনে, বাংলার রাজপথ থেকে উঠে আসা জননেত্রী শেখ হাসিনা, যার নাম, তার রাজনীতি, তার কূটনীতি, তার সাংগঠনিক দক্ষতা, তা বিশ্বের সবাই এক সুরে বলবে এখন বাংলাদেশ না, সারা বিশ্বের প্রথম নারী হিসাবে রাষ্ট্র ক্ষমতা আছে শেখ হাসিনা। আমি একটা কথা বলি, ডক্টর ইউনূস উনি কি জন্য, কিসের, মানে উনি কি উপদেষ্টা, কি উনার? আরে ভাই, উনি সুদখোর, সুদ খায়, উনি সুদ দেয়, এই বিষয়টা উনি ভালো করে বোঝে যে আমার এই প্ল্যাটফর্মে মানায় না। আর এই লোকটারে শান্তিতে নোবেল দিছে। এখন তো তারা এই বাংলাদেশ থেকে সবাই সতর্ক থাকুন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, বিজেপি, যত দল আছে সবাই সতর্ক থাকুন, কখন ইউনূস পালায়। ইউনূসের এই উপদেষ্টা মন্ডলী যারা যারা আছে তারা সব পালাবে, অবশ্যই পালাবে। আরে ডক্টর ইউনূস যারাইকে বসাইতেছে তাদের সাথে সুদের লেনদেন। একটা রূপক কথা আছে, হাসরের দিন আল্লাহ তাআলা এক বান্দাকে ক্ষমা করে দিবে, দেওয়ার পর বলবে, বান্দা তুই যা আমার ফেরেশতার সাথে, তুই যেটা চাস, জাহান্নাম চাস জাহান্নামে দিয়ে দিব, তোর জান্নাত চাস জান্নাত দিয়ে দিব। তখন ওই ব্যবসায়ী বলল, ফেরেশতা আমি তো জাহান্নামও চিনি না আর
জান্নাতও চিনি না, তাহলে আমারে কোন জায়গায় নেওয়া যায়? ফেরেশতা বলল, আপনি কোন জায়গায় যাবেন, জাহান্নামে না জান্নাতে? তো ফেরেশতা বলার পরে তখন বান্দা বলে, ফেরেশতা আমি তো এইসব বুঝি না, আমি ব্যবসাটা ভালো বুঝি, তো দুনিয়াতে ব্যবসা করছি, তো আমারে যেখানে গেলে 2 টাকা লাভ হয় আমার ওই জায়গায় দেন। এটা রূপক কথা, কিন্তু এটা ডক্টর ইউনুসের সাথে মিল যায়। তো ডক্টর ইউনুস, তুমি খালি বের হও না এখান থেকে, বাংলাদেশের মানুষ তোমার উপর কতটা ক্ষোভ নিয়ে যাচ্ছে। আর এখন বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় এবং জনপ্রিয়তার শীর্ষে আছে শেখ হাসিনা। আজ বা কাল শেখ হাসিনা আবার বাংলাদেশে রাজত্ব করবে। আজকের দিনগুলির কথা সবাই মনে রাখবে। আজ বা কাল, আজকে যে কথা বলতেছি অনেক রিস্ক নিয়ে কথা বলতেছি, কিন্তু আসলে যারা আওয়ামী লীগ করে তাদের মনে প্রাণে যদি আওয়ামী লীগ হয়ে যায়, তারা আওয়ামী লীগ থেকে বের হয়ে আসতে পারে না, চায়ও না। আওয়ামী লীগ দেশের জন্য যা করে, আর দ্রব্যমূল্যের অবস্থা এত, ডক্টরিন শুধু সুদ সুদ সুদ। আর এই সুদের সর্বনিম্ন শাস্তি হইতেছে নিজের মার সাথে জেনা করা, নিজের মাকে বিবাহ করা। আর এই সুদকে এরকম ভাবে প্রচার করতেছে, যা উপদেষ্টা লোক বসায় তার সুদের লোক। চিনি না জানি না একজন হিসাব বলতেছে যে হ্যাঁ, মানে উনি যেন আসলে একটা মানসিক প্রতিবন্ধী, এই তার প্রমাণ। আমি আর ভিডিওটা লম্বা করব না, শুধু একটা কথাই বলি, জনগণ বুঝে গেছে যে কাকে দরকার কোন দেশের জন্য। এই জন্য বলে এই সরকারটা থেকে আগের সরকার ভালো ছিল। আর ওই যে ব্যবসায়ীর কথাটা বললাম যে আমার 2 টাকা লাভ হয়, ওইখানে দেন। এই ডক্টর ইউনুসরে নিয়ে বিশ্ব ব্যাংকে নিয়ে বসায় দেন, সুদে ভরপুর করে লাগব। ওর নামই সুদকু ডক্টর ইউনুস। আর মোস নাই, দাড়ি নাই, বেটা না বেটি, ওই তবলা তবলা মুখ, এন্দা ফোটা অন্দা, এটা কি বাড়িছে আল্লাহ তাআলা মানুষ বানায়। ঠিকঠাক মানুষ আমি ছোট করলাম না, কিন্তু উনি যেন সুদ খাইতে খাইতে মার সাথে জিনা করতে 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 কত লক্ষ হাজার কোটি মানুষের এভাবে ঘরের টিনও নিয়ে গেছে, টাকা না পায় গরু নিয়ে গেছে বাড়ি থেকে। আর এই ডক্টর উঠছে দেশ চালাইতে, ওরে একটা গরুর গাড়ি কিনা দেন, ও গরুর গাড়ি বালা চালাইব, কারণ গরুর গাড়িতে দুধ পাইব, দুধ সুদে দিব। সুদখোর। যাই হোক, সুদখোরের কথা বলতে ভাল লাগে না। জনগণ আপনাদের সবাই বলি, আমরা আওয়ামী লীগ চিনি না, বিএনপি বুঝি না, জামাত চিনি না, জাতীয় পার্টি চিনি না, বিজেপি চিনি না, গণতন্ত্র চিনি না, গণফোরাম চিনি না। আমরা চিনি বাংলাদেশে একটা সূক্ষ্ম নির্বাচন দিয়ে নির্বাচিত যেই আসুক, গণতন্ত্রে ফিরে আসুক, গণতন্ত্রের হাতে যে পাশ করবে তার হাতে ক্ষমতা সব তুলে দিয়ে আপনি সুদকু ডক্টর ইউনুস যাবেন কোথায়? বিমানে। ওই বিমানও জনগণ তাইনা ওই বিমান থেকে টান্দ ধরে ফাইরা ফেলাইব। আর আমি যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ দেখা তোমার সাথে হবে। যদি তুমি বেঁচে থাকো, আমার মনে হয় না তোমার তো এমনি দেখা যাচ্ছে তুমি ডেট ফ্রি, আর সুদ কই খাইবা? বাংলা গ্রামীণ ব্যাংকের দিছ 29 সাল পর্যন্ত কর নাই, করমুক্ত। তোর বাপদাদার সম্পত্তি রে বেটা, ওই বেটা তোর বাপদাদার সম্পত্তি। বাংলাদেশ তোর বাপ স্বাধীন করে নাই, তুইও স্বাধীন করস নাই। এর লিগে তো 71 স্বাধীনতা করস না। তোরা সবটি স্নাইপার দিয়া উপরে যে ছাদে বারান্দায় 3 তলা 4 তলার বারান্দায় গুলি কি করে যাব? নিচের থেকে গুলি করছে উপরের দিকে। কারণ কি? একটা মেয়ে বলছে যে আমার গলার এখান দিয়ে ঢুকার পর আরেক ওই বুলেটটাই যা তার ছোট্ট একটা শিশু, তার 4 বছর, ওই বাচ্চা শৈলেও রাখছে। আচ্ছা আপনারা বলেন, যদি কোন শুটার ছাড়া এত তীক্ষ্ণ এত গতিশীল কোন গুলি আমার জানা নাই। এই স্নাইপার দিয়েই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে 5টা প্রকল্প হাতে নিচে, যে 5টা প্রকল্প হাতে নিচে, তাকে হত্যা করতেই হবে। ডক্টর ইউনূস হল এই মাস্টার মাইন্ড। কিন্তু আল্লাহ রহমতে আজ জাতির কাছে পরিষ্কার হয়ে গেল, শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা আছে, শেখ হাসিনা আসবে। জয়ের বেশে আমরা মালা পরাবো, আর আমরা বলবো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।